শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে দেখুন এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো সকালবেলায় পুজোর কাজ করে মন্দিরে পুজো টুজো করার পরে বাড়ি ঘরে এসে জল খেলাম, চা খেলাম। এবারে তরকারি আমি কেটে নিয়েছি। ভাবছিলাম কাটার আগে করি ভিডিওটা, ফির আমি বললাম কেটে কুটে নিয়েই দেখাই আপনাদের যে কি কি কেটেছি। দেখুন আজকে বানাবো কুমড়োর তরকারি হবে, স্রেফ কুমড়ো, এর মধ্যে একটা আলু দেব। আর এই হচ্ছে উচ্ছে কেটে রেখেছি ভাজার জন্যে, ভেন্ডি, এটাকেও শুকনো শুকনো তরকারি বানাবো। দুপুরের মেনুতে তিনটে হয়ে গেল। আর এবারে দেখুন আমার গাছের থেকে এখন টুকটাপ করে আম পড়তেই রয়েছে পড়ে। তা এটা হচ্ছে টক আম, তা কেটেছি। তো কেটে দেখাচ্ছি আমি কি বানাবো। কালকে কেটেছিলাম, তো দেখুন শুকিয়েছি এক রোদ্দুরে, শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে কালকের এক রোদ্দুরে। তাহলে এরকম কীরকম গরম পড়েছে এইখানে, বুঝতেই পারছেন আমগুলোকে দেখে। এই দেখুন এইখানে লঙ্কা। আচ্ছা, এই লঙ্কাগুলো কিন্তু আমরা কিনি না। সব থেকে মজার কথা হচ্ছে এই লঙ্কাগুলোকে আমরা কিনি না। এই লঙ্কাগুলো যখন আমরা তরকারি কিনি বাজারে সবজির দোকানের থেকে, তো সবজিওয়ালারা এগুলো ফ্রিতে দেয়। তো আমি বাড়ি নিয়ে এসে বেশিরভাগই পচিয়ে ফেলে দিই, খাওয়া হয় কম, কেন কি এগুলো একটু লঙ্কাতে ঝাল কম আছে। তো এইগুলো ঝাল কমের জন্যে বেশি একটা খাওয়া হয় না, তরকারিতেও দেওয়া হয় না। তো আজকে ভাবছি এইগুলোকে না একটা আচার বানাই। ওই যে আমগুলো কেটে রেখেছি না, এই কাঁচা আমগুলো, তো এই কাঁচা আম দিয়ে আর এই লঙ্কাগুলো দিয়ে আচার বানাবো। তো এইগুলো আমি, চলুন এইগুলো ফটাফট কেটে নিই। তো আমার স্ট্যান্ডটা নিচে রয়ে গেছে আর আনা হয়নি, ওই জন্য হাতে ধরে ভিডিওটা বানানো যাবে না, কাটা দেখানো যাবে না। তা আমি এটা চাকু দিয়েই কেটে নিই, কেটে একটু না আচার বানাই। বেশ গরমের সময় কাঁচা আম দিয়ে আর এই লঙ্কাগুলো কেটে যদি আচার বানানো হয়, তো বেশ রুটি দেখে তো দারুণ লাগে। তো আপনার ওখানে যদি পাওয়া যায় তো আপনি এটা বানিয়ে খেতে পারেন। এগুলো একদমই ঝাল নেই বললে চলে। যারা ঝাল খাওয়া মানুষ তারা এগুলো কাঁচাই একদম কচকচ করে চাবিয়ে খাবে। একটুও ঝাল নেই এই লঙ্কাগুলো। আর ফ্রির মাল ফেলবো না, তাই এবার ভাবছি আচার বানাই, এই দেখাই। এটা ঠিক আছে, আমি এটা কেটে নিই আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এ দেখুন কড়াই আমি বসিয়ে দিয়েছি, এতে জিরে দিয়েছি আর এই যে স্লাইস করে কাটা আলুগুলো, এগুলো আগে দিয়ে ভেজে নিচ্ছি। কারণ আলুটা তাড়াতাড়ি গলতে চায় না, পাতলা পাতলা করে কেটেছি আর একটু ভাজা করে নিলে তাড়াতাড়ি গলে যাবে। আমি বানাবো ভেন্ডি, তো এই দেখুন আলুগুলো একটু ভেজে নিলে গলে যায়। তো তারপরে আমি দিচ্ছি ভেন্ডি, আর ভেন্ডিগুলো ভালো করে এবারে ভাজা করে নেবো। তো এতে নুন, হলুদ আর অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে আর ফির লাস্টে বেলায় টমাটার দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তা এটা দেখুন ভাজা করে নিচ্ছি ভালো করে। তো এইভাবে ভাজা করে খেলে ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে দারুণ টেস্ট লাগে। তো আমরা এইভাবেই সব রাত্রেই বানাই রুটির জন্য, আর দিনের বেলায় কোনো কোনো সময় বানাই। তো যখন যেটা মনে চায় তখনই সেটাকে এইভাবেই আমরা খাওয়া দাওয়া হয়। এখানে তো বাংলার মতো তরকারি যেরকম এখন পটল চলছে, কত কিছু সবজি চলছে, কিন্তু এখানে পটল এখনও আসেনি। তো এই দেখুন এবারে উচ্ছে ভাজা, ভেন্ডির শুকনো আর ওই যে কুমড়োর তরকারি, তিনটে তো এই যে হয়ে গেছে। এবারে লঙ্কার আচার দেখাচ্ছে। দেখুন লঙ্কাগুলো ঠিক আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এই যে কাঁচা আম ছাড়িয়ে টুকরো করে রেখেছি। তো এগুলো দিয়ে আচার রুটি খেতে দারুণ লাগে। তো কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেলে, খানিকটা তেল নিয়েছি বেশ। আর এইগুলো চটকে গেলে পারে আওয়াজ আসলে এবারে ওতে ওই লঙ্কা আর ওই কাঁচা আম একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এই দেখুন কত সুন্দর লাগছে না। তো এবারে এর মধ্যে নুন, হলুদ আর অল্প ধনে, এই যে নুন দিচ্ছি, আর অল্প একটু মৌরি আর আস্ত ধনে, ওটাকে মিক্সিতে দরদরা পিষে নেব, তারপরে এর মধ্যে দেবো। কিন্তু দারুণ টেস্ট হয়েছে খেতে, সত্যি বলছি। এইভাবে বানিয়ে দেখবেন, যেগুলো ঝাল নেই, যে লঙ্কায় বেশি, তো ওইগুলো এইভাবে দিয়ে দিলাম এখন এই গুঁড়োটা। তো এটা এইভাবে রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আর সবথেকে মজাদার কথা হচ্ছে এইখানে লোকেরা এইটা পেলে পারে না, আর সাথে 1 গ্লাস ঘোল নেয়, ঘোল আর এই লঙ্কার আচার কিংবা এই লঙ্কা ভাজা করে।
করে এত সুন্দর খায়, বলে মজা এসে গেছে এদের সামনে। আপনাদের যদি আজকের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তা প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।